আশঙ্কাই সত্য হলো। আমেরিকার সঙ্গে ইরানের 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি ছিল, সেই 2 সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই ইরান এবং আমেরিকার যে যুদ্ধ শুরু হবে, আর সেটাই ঘটল। গতকাল রাতে ইরানের একটি বৃহৎ জাহাজ, 900 ফুট দীর্ঘ একটি জাহাজ, চীন থেকে মালয়েশিয়া হয়ে যখন ইরানের বন্দর আব্বাস বন্দরে প্রবেশ করার চেষ্টা করছিল, তার আগেই এই ওমান উপসাগরে, যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র নৌ অবরোধ চালাচ্ছিল, সেখানেই ইরানের এই এমভি তোয়াস্কা জাহাজকে আটক করে দেয় এই মার্কিন সেনারা। তারপর সরাসরি জাহাজে উঠে মার্কিন নৌসেনারা এই ইরানের জাহাজের ন্যাভিগেশন সিস্টেমকে বন্ধ করে দেয়। ফলে ইরানের সঙ্গে এই এমভি তোয়াস্কার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে এই জাহাজকে মার্কিন সৈন্যদের পক্ষে জব্দ করা হয়, অর্থাৎ আমেরিকা ইরানের এই তোয়াস্কা জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারপর তাদের তল্লাশি শুরু করে এবং ওই সময় এমভি তোয়াস্কাতে ইরানের যত নৌকর্মী ছিল তাদেরকেও আটক করে মার্কিন সেনারা। আর এই খবর গর্বের সঙ্গে ফলাও করে প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে। ভারতীয় সময় গভীর রাতে, যখন দুটি দেশের মধ্যে যুদ্ধবিরতি চলছে, সেই অবস্থায় ইরানের জাহাজকে আটকে আমেরিকা তার নৌ শক্তির বীরত্বের প্রমাণ দেওয়ার চেষ্টা করলো যে তারা ইরানের জাহাজকে আটকাবার শক্তি রাখে। আর এর ফলে আমেরিকার সঙ্গে ইরানের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে মঙ্গলবারে যে আলোচনা হবার ক্ষীণ সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাও পুরোপুরি বিষবাও জ্বলে গেল। অপরদিকে আজ থেকেই আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেল বলেই মনে হচ্ছে, কারণ মার্কিন যে নৌ অবরোধ চলছে ওমান উপসাগরে, সেই জাহাজগুলোর উপরে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। অতএব এই প্রেক্ষিতেই আমেরিকা এবং ইরান তুমুল ভাবে নতুন করে যুদ্ধে অবতীর্ণ হচ্ছে বলেই আন্দাজ করা হচ্ছে। রয়টার্স রাতেই খবর করে, ইউএস সিজেস ইরানিয়ান কার্গো শিপ, তেহরান ভোজ টু রিটালিয়েট। আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের একটি পণ্যবাহী জাহাজকে জব্দ করেছে, আর এর বদলা হিসেবে তেহরানের পক্ষে আমেরিকার এই ধৃষ্টতার জবাব দেওয়া হবে বলে জানানো হয়েছে। এখনো পর্যন্ত ইরান এই স্ট্রেট অফ হরমুজের উপরে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছে। স্বাভাবিকভাবেই মার্কিন সেনার যদিও এই ওমান সাগর বরাবর তারা অবস্থান করছে, সুতরাং ইরান যদি চায় অতি সহজেই এই আমেরিকার যুদ্ধ জাহাজ লক্ষ্য করে আক্রমণ চালাতে পারে, যা অতীতে ইরান করে দেখিয়েছে। আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আমেরিকার দুটি সুবৃহৎ এবং বিখ্যাত যুদ্ধ জাহাজকে আক্রমণ করে ঘায়েল করেছে ইতিপূর্বে। তাই নতুন করে যদি যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে আমেরিকার এই নৌ অবরোধকে ইরান ধ্বংস করতে পারে, সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প রাতেই ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন তিনি ইউএস নেভি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স, এই স্প্রুয়ান্স ইন্টারসেপ্ট করেছে ইরানের তোয়াস্কা পণ্যবাহী জাহাজকে। এখন ইরানের এই তোয়াস্কা জাহাজের উপরে আমেরিকার ট্রেজারি স্যাংশন চাপানো হয়েছে। কিভাবে? রেট্রোস্পেকশন। ইরানের এই জাহাজের অতীত বেআইনি কাজ করার ইতিহাস আছে, ইতিহাস ঘেটে দেখেছেন ডোনাল্ড ট্রাম্প। তাই কোষ্ঠী যাচাই করে এই মুহূর্তে এই তোয়াস্কা জাহাজের উপরে ইউএস ট্রেজারি স্যাংশন লাগিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যাতে করে আগামী দিনে ইরানের এই পণ্যবাহী বিশাল জাহাজ বিদেশের বাজারে পণ্য পরিবহনের অধিকার হারায়। নিঃসন্দেহে ইরানের জন্য এই জাহাজ আটক হওয়াটা বিরাট বড় ক্ষতি। একদিকে এই জাহাজের মূল্য বিশাল, আমেরিকার যে যুদ্ধ বিমানবাহী যে রণতরী যেগুলো ইউএসএস আব্রাহাম লিঙ্কন কিংবা ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, তাদের যা আয়তন, তাদের যা ওজন, ইরানের এই তোয়াস্কা জাহাজ কিন্তু আয়তন, আকৃতি এবং ক্ষমতায় প্রায় সমতুল্য। সুতরাং এই জাহাজ আটক হয়ে যাওয়া এবং ওই জাহাজের উপরে ইউএসএস স্যাংশন লাগাটা নিঃসন্দেহে ইরানের জন্য বড়সড় ক্ষতি। স্বাভাবিকভাবেই ইরানের পক্ষে কিন্তু কড়া জবাব দেওয়া হয়েছে। জানানো হয়েছে ইউএস কমিটস মেরিটাইম পাইরেসি, আমেরিকা জলে দস্যুবৃত্তি করছে, আন্তর্জাতিক আইন ভাঙছে, অ্যাটাকস ইরানিয়ান কমার্শিয়াল শিপ ইন ভায়োলেশন অফ সিজফায়ার। যুদ্ধবিরতির নিয়ম ভেঙে আমেরিকা ইরানের বাণিজ্যিক জাহাজকে আটক করছে, আর এর জবাব দেবে ইরান।
আজ 20 এপ্রিল সকালবেলা ইরানের পক্ষে আমেরিকার এই নৌবহরের উপরে হামলা চালানো হয়, সেই খবর ছেপেছে তাসনিম নিউজ এজেন্সি। তারা লিখেছে, ইরান রিটালিয়েটস এগেইনস্ট ইউএস নেভাল অ্যাগ্রেশন ইন গালফ অফ ওমান। ওমান উপসাগরে ইরানের জাহাজের উপরে মার্কিন হামলার বদলা হিসেবে ইরান প্রতিশোধ নিয়েছে। ইরানিয়ান ফোর্সেস লঞ্চ ড্রোন স্ট্রাইকস অন ইউএস